ডাল তো আমরা অনেকেই অনেক রকমভাবে খাই, কিন্তু এইভাবে ডালটা যদি একবার আমরা বানিয়ে খাই, সত্যি এর স্বাদ কিন্তু অন্যরকম, সত্যি অসাধারণ। আমার তো দারুণ লেগেছে, জানি না তোমাদের কীরকম লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো কদিন তোমরা আমার বরের হাতে রান্না খেয়েছো, তো আজকে আমার হাতে রান্নাটা খেয়ে দেখো কেমন লাগে। তো আজকে বানাবো একটা ডালের রেসিপি। ডাল বলতে এটা তোমরা নিরামিষ করতে পারো বা আমিষ। তো আমি তো করেছি আমিষ, মানে মুসুর ডাল, পালং শাক দিয়ে মুসুর ডালের রেসিপি। তো এই শীতকালে পালং শাক তো বাজারে সবসময় পাওয়া যায়, তো আজকে পালং শাক দিয়ে মুসুর ডাল করব। তো সেটা বানাবার জন্য দেখো নিয়ে নিয়েছি ডাল, এদিকে কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা নিয়ে নিয়েছি দুটো চিড়ে, টমেটো নিয়েছি, রসুন কয়েক পিস নিয়েছি, একটু আদা, মসুর ডাল, আর এদিকে নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকটা একদম কচি, কত সুন্দর, একদম সবুজ। যারা পালং শাক পছন্দ করো না তারা কিন্তু এটা বেতো শাক দিয়েও করতে পারো, বেতো শাক দিয়েও এরকম ডাল বেশ ভালো লাগে। তো ডালটাকে আমি ধুয়ে তো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে দেখো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, একটা সিটি দিয়ে নেব। ডালটা কড়াইয়ে সিদ্ধ করলে একটু দেরি হয়, কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়। সিদ্ধ করার সময়ই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ, নুন আর হলুদ দিয়ে আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল অনুযায়ী। তো আমি তো অল্প ঝাল খাই, তো সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝাল দিয়ে দেবে। তো এবার ঢাকনাটা মুড়ে একটা সিটির অপেক্ষায়, দেখো সিদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিতে একটু দমে বসিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনা খুলে চলে এসেছি। ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর মিশে গেছে। তো এদিকে ডালটা ফোড়ন দিয়ে নেবো, সেই জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম তেল, অল্প একটু। তেলটা গরম হয়ে যেতে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা এক টুকরো, মানে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। তো তারপর দিয়ে দেবো একটু গোটা জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেবো। আমার পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের এত এত ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদেই আমি আজ এত দূরে পৌঁছেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। তোমরা চাইলে বাটা ব্যবহার করতে পারো, কিন্তু এরকম ডালে থেতো করে রসুনটাই বেশ ভালো লাগে বাটাচ্ছে। তো রসুন থেতো আর পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি লাল নয়, মানে পোড়াবো না, একটু লালচে লালচে হবে, গোল্ডেন কালার ভেজে নেবো। এদিকে দিয়ে দিলাম একটু আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো সব কটা উপকরণগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আজকে আমার চ্যানেলে প্রথমবার যারা ভিজিট করেছো আমার নতুন বন্ধুরা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তারপর দেখো দিয়ে দিলাম টমেটো কুচি, একটা ছোটো সাইজ টমেটো দিয়েছি, একটু টক টক হলে বেশ ভালোই লাগে, খারাপ নয়। তো দিয়ে দিলাম অল্প একটু নুন, নুনের পরিমাণটা দেখে দিতে হবে, যেহেতু ডালটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছি। আর এখন দিয়ে দিলাম অল্প একটু নুন, বেশি দিলে আবার নুনটা চড়া হয়ে যেতে পারে। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পালং শাকটা। পালং শাকটা দেখতে অনেকটাই লাগছে, কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর একদম একটুখানি হয়ে যাবে। যারা আমরা রান্না করি আমরা সকলেই জানি যে শাক জিনিস কাঁচা অবস্থায় অনেকটাই লাগে, কিন্তু রান্নার পর একদম অল্প একটু হয়ে যায়। তো শাকটাকে আমি একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। সবকটা উপকরণের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই শাকটা দেখবে কতটা কমে যায় আর শাক থেকে কতটা জল বের হয়। তো দেখো আমি সবকটা উপকরণ মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখছি। খুব বেশিক্ষণ নয়, 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লো করে। তো তারপর দেখো চলে এসেছি, শাকটা সিদ্ধ হয়ে গেছে
আর কতটা পরিমাণ জলটা বেরিয়েছে শুধু দেখো। মানে শাকে আমি কিন্তু জল দিইনি, একদম কচি শাক, তো শাকের জলেই শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে, এখানে আর জল ব্যবহার করতে হয়নি। তো এই যে শাকের যে জলটা বেরিয়েছে এটাকে আমি একটু শুকনো করে নেব, নাড়াচাড়া করে শাকের জলটা একদম শুকিয়ে নেব। পালং শাকের অনেক রকমই রেসিপি হয়, পালং শাকের অনেক কিছুইভাবে খাওয়া যায়। পালং শাকের ডালনা, ঝোল, কোপ্তা, বড়া, যাই হোক অনেক কিছু, ঘন্ট। তো এইভাবেও একবার করে খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে। আমি তো করেছি মসুর ডাল দিয়ে, তোমরা চাইলে নিরামিষের দিন মুগ ডাল বা মটর ডাল দিয়ে করতে পারো, এটাও কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষের দিন শুধু ডালটা চেঞ্জ হয়ে যাবে, আর এদিকে পেঁয়াজ রসুনটা যাবে না, বাদ বাকি সব থাকবে মশলা একই। তো দেখো শাকটা ভাজতে ভাজতে মানে জলটা শুকিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এরকম শাক ভাজা করেও খেতে পারো, এটাও কিন্তু অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে এরকম শাক ভাজা। মানে যে কোনো শাকই কিন্তু এরকম পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা করলে সত্যিই খুব সুন্দর লাগে, গরম গরম ভাত আর এরকম শাক ভাজা দারুণ লাগে। তো শাকটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ওই সিদ্ধ করে রাখা ডালটা। ভাজা খাবো না, ডাল খাবো, তো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। তবে এই ডালটা খুব বেশি পাতলা হবে না, আর খুব বেশি একদম বসা বসা হবে না, কিন্তু গাঢ় হবে। গাঢ় হলে বেশ ভালো লাগে, এই ডালটা এরকমই ভালো লাগে। আর এরকম ডাল কিন্তু ভাত, রুটি সবার সঙ্গেই যায়, পরোটা সবার সঙ্গেই অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। রাতে রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা দুপুরে ভাতের সঙ্গে দুরকমভাবেই খাওয়া যায়। তো তারপর দেখো আবারও একটু জল দিয়ে দিলাম, খুব বেশি পাতলা হবে না, দেখেই বোঝা যাচ্ছে দেখো কতটা গাঢ় মতন হয়েছে। তো এটা একটু ফুটতে দেব। আর নুনটা তো আমি দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার সময়, আর দিয়েছি একবার ওই মশলাগুলো ভাজার সময়। তো আমার নুনের পরিমাণটা তো একদম ঠিকঠাক আছে, তোমাদের নুনের পরিমাণটা একটু দেখে নেবে। নুনের পরিমাণ যদি ঠিকঠাক থাকে তবেই রান্নাটা কিন্তু সুস্বাদু হয় আসল। তো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, ডালটা ফুটে গেছে, আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি, কেননা তলায় তো একটু বসে যায় একভাবে এরকম ঢাকা চাপা দিয়ে রাখলে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যে ডালের যদি দানা দানা ভাব থাকে এরকম নাড়াচাড়া করলেও কিন্তু ডালটা একটু মাখা মাখা হয়ে যায়, বেশ ভালো লাগে। এরকম বসা বসা ডাল হবে আর গরম গরম ভাত, ব্যাস আর কিছু চাই না, সঙ্গে একটু আলু ভাজা বা আলু সিদ্ধ, ব্যাস দারুণ লাগে। দেখো কত সুন্দরভাবে হয়েছে ডালটা রেডি। এবার আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। আমি তো হিং ব্যবহার করিনি, তোমরা চাইলে একটু হিং ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু বেশ লাগে। কতটা গাঢ় হয়েছে দেখো, দেখেই বোঝা যাচ্ছে। একটু ঠান্ডা হলে আর একটু গাঢ় হবে, তবে একদম বসে যাবে না। এটা শুধু শুধু খাওয়া যেতে পারে টিফিনে, মুড়ির সঙ্গেও বেশ ভালো লাগে। তো আজকের রেসিপিটা তো এতটুকুই। আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে, ততক্ষণ সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।